রাধে রাধে। আজকে হচ্ছে 11ই ডিসেম্বর, মানে গীতা জয়ন্তী ব্রত, আর সঙ্গে আছে মোক্ষদা একাদশী ব্রত। তো আজকে দেখো, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, রোজ দিন যেরকম উঠি আর কি ব্রহ্ম মুহূর্তে, তো সেই সময় উঠে ভগবানের সেবা কাজ যেরকম আমি প্রতিদিন নিয়ত করি আর কি, প্রতিদিন করে থাকি, ঠিক সেইভাবেই করে নিয়েছি। সকাল সকাল একদম রাধা মাধব আমার গোপালদের তো অভিষেক করিয়ে, তাদের শৃঙ্গার করিয়ে একদম সুন্দর করে সিংহাসনটা গুছিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দরভাবে আর কি সবটা করে নিয়েছি। আর যেহেতু আজকে গীতা জয়ন্তী, সেই জন্য একটু স্পেশালভাবে সমস্ত কিছু তো একটু গোছাতেই হয়, তাই না? তো সেরকমভাবে যাই হোক, আজকের গীতা জয়ন্তী তো তোমরা সকলে পালন করছো। তো গীতা জয়ন্তী মানে হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আজকের দিনেই কিন্তু গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তো সেই জন্য আজকের দিনটাকে বলা হয় গীতা জয়ন্তী ব্রত। তো যাই হোক, আমি তো খুব সুন্দরভাবে পালন করেছি। তোমরা কে কে পালন করলে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, আমি এখন করে নিয়েছি সকালের আর কি আরতিটা, ভোরের আরতি, মঙ্গল আরতি যেটাকে বলা হয়। তো আরতি করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক, সেই জন্য তোমাদেরকে একটু স্পিডে দেখাচ্ছি, কারণ ভেবো না আবার যে স্পিডে হয়তো আরতি করা হচ্ছে, না, সেটা একদমই নয়। খুব স্পিডে দেখানো হচ্ছে, যেহেতু অনেকের ধৈর্য থাকে না দেখতে, তাই না? তো সেই জন্য আর কি। তো আরতি কিন্তু করতে অনেকটা সময় লাগে, বিশেষ করে মঙ্গল আরতি আর সন্ধ্যা আরতি ভীষণ সময় লাগে। তো একটু সময় নিয়ে করতে হয় ভগবানকে আরতি। তো যাই হোক, আর আজকে কিন্তু সাথে আছে মোক্ষদা একাদশী ব্রত। তো মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা তোমাদেরকে একদম অতি সংক্ষেপে বলি। আসলে এই মোক্ষদা একাদশী ব্রত মানে হচ্ছে, এই ব্রত করলে সমস্ত কিছু মানে এই ব্রতটা আর কি, যে ফল লাভ সেটা অক্ষয় থাকে। যেমন তুমি যদি তোমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই একাদশী ব্রত পালন করে সেই একাদশী ব্রতর ফলটা প্রদান করো সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে, তার নাম গোত্র সহ, তাহলে কিন্তু সেই মানুষটা যদি কোনো পাপকর্মের ফলে যদি সে মানে পাপ ভোগ করে থাকে, তো তাহলে কিন্তু তার স্বর্গবাস হয়। তো এই একাদশী ব্রত পালন করে তার নামে আর কি যদি এই ফলটা প্রদান করা হয়। তো এই হচ্ছে মূল কথা আর কি একাদশী ব্রতের। তো খুব সংক্ষেপে তোমাদেরকে বললাম, পুরোটা ভেঙে বললাম না। তো যাই হোক, আর আজকে যেহেতু গীতা জয়ন্তী, তো গীতা আমি যেহেতু প্রতিদিনই পাঠ করি অল্প করে, তো আজকে কিন্তু অনেকটাই করেছি। যেমন আজকে একটা শ্লোক আর কি পুরোটা করার পর যে 18টা অধ্যায় রয়েছে, সে 18টা অধ্যায় সম্বন্ধে আমি একটু মানে পাঠ করেছি আর কি। তো সেটা তোমাদেরকে আগে দেখানো হয়নি, অনেকটা সময়ের ব্যাপার, তাই না? তো প্রতিদিন আমি পাঠ করি আর আমার হাজব্যান্ড সবটা শোনে, তো ভীষণ ভালো লাগে। আর আজকে যখন পাঠ করছিলাম মনে হচ্ছিলো যেন আরও পাঠ করি। তো যাই হোক, আজকে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে। তো সেই জন্য আর কি, খুবই ঠান্ডার ওয়েদারের জন্য মানে ভগবানের মন্দিরটা বেশিক্ষণ খোলা রাখিনি, যেহেতু ভগবানের ঠান্ডা লেগে যাবে, তাই না? তো সেই জন্য আর বেশিক্ষণ আর কি পাঠ করতে পারিনি। তো যাই হোক, 18টা অধ্যায় সম্বন্ধে আমি মানে প্রথমে যে সূচিপত্র থাকে সেখান থেকে আমি আলোচনা করেছি। আসলে 18টা অধ্যায় যদি পাঠ করা হয়, তবুও মানে 18টা পুরোটা অধ্যায়ের ফল আশা করি লাভ করা যেতে পারে। তো যাই হোক, তোমরা কে কীভাবে গীতা পাঠ করলে তো আমায় কমেন্ট করে জানিও। তো চলো, হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল।